আমার আজকের রেসিপি থেচা আলু। পুজোর কয়েকদিন ধরে তো অনেক ভাজা ভুজি মিষ্টি ভারী খাবার খাওয়া হলো, তো এবার একটু স্বাদ বদল হোক ঝাল ঝাল মশলাদার থেচা আলু দিয়ে। একদম সহজ অথচ খেতে দারুণ মজাদার। এটা এমন একটা ডিশ যেটা খেলে পুজোর যে ভারী খাবার খাওয়ার ক্লান্তিটা এটা একেবারে মিলিয়ে যাবে। অবশ্যই এটা বাড়িতে তৈরি করে খান, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। চলুন আগে এর জন্য থেচা চাটনিটা বানিয়ে নেওয়া যাক। তো এই থেচা চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাদাম এখানে আমি ওই হাফ কাপ মানে ওই 2 মুঠ মতো হবে আর কি, আর ওজন করলে ওই 60 গ্রাম। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি আর কি। আপনারা চাইলে বাজারের ভাজা বাদামও ব্যবহার করতে পারেন, তো আবার মাইক্রোওয়েভে একটু ভেজে নিতে পারেন। মোটামুটি ভাজা বাদাম হলেই হলো শুকনো খোলায়। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন, ওই 10-12 কোয়া রসুন নিয়েছি। রসুনটাও খোসা ছাড়িয়ে নিয়েছি আর কি। আর এটা একটু ঝালঝাল হয়, তার জন্য কাঁচা লঙ্কা বেশ খানিকটা পর্যন্ত দিতে হয়। তো আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা নেবেন। আমরা কম ঝাল খাই বলে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ধনেপাতা নিয়েছি ওই 1 কাপ মতো। ধনেপাতাটা কিন্তু একটু বেশিই লাগে। তো চলুন এবারে চাটনিটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে ওভেনে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা এবার একটু গরম করে নেব। হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দেব জিরে। আমি এখানে ওই হাফ টিস্পুন মতো জিরে ফোড়নে দিয়েছি। এই যে যেটা এবার একটু চটপট করে ফাটতে শুরু করলে এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই রসুনটা আর কাঁচা লঙ্কা। ফ্লেমটা কিন্তু এখন একদম ওই মিডিয়াম টু লোয়ের দিকেই রাখবো, কারণ হাই ফ্লেমে দিলে না ওই রসুন আর কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তো এবারে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। ওই মিডিয়াম টু লো ফ্লেমেই এই রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এই যে দেখেছেন তো, এরকম একটু লাল লাল ভাজা হবে কিন্তু। তো এগুলো ভাজা মোটামুটি কমপ্লিট। এবারে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এটা ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা বেটে নেব। তো এবার ফ্লেমটা অফ করে দিলাম, এটা ঠান্ডা হোক। এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার একটা মিক্সিং জারে ওই ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কা জিরে দিয়ে যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। তেল শুদ্ধই দিয়ে দেবো কিন্তু, দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে ওই শুকনো খোলায় ভেজে রাখা যে বাদাম সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ওই ধনে পাতাটা। এবারে সব কিছু একসঙ্গে একটু বেটে নেবো মানে একদম মিহি বাটা হবে না কিন্তু। এই যে দেখুন এরকম একটু বাটাটা হবে। আপনারা চাইলে হামাল দিচ্ছে একটুখানি থেতো করে নিতে পারেন কিন্তু। এটা এই থেচাটা হচ্ছে মহারাষ্ট্রের একটা বিশেষ ধরনের চাটনি। এটা খুব সহজ ঘরোয়া কিছু উপকরণে বানিয়ে ফেলা যায়। আর এই চাটনিটা কিন্তু 10-12 দিন আপনারা অনায়াসে ফ্রিজে রেখে দিতে পারেন, স্টোর করতে পারেন। তো এটা দিয়ে আপনারা থেচা পনির, থেচা চিকেন তৈরি করতে পারেন। আমি এখানে খুব সহজে থেচা আলু বানিয়ে ফেলছি, ভীষণ সহজ বানানো। তার জন্য দেখুন ছোটো আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। মানে ছোটো একেবারে ছোটো না বলে এটা মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি। একদম ছোটো হলে গোটা গোটাই রাখবেন, কোনো প্রবলেম নেই। এবারে অন্য একটা বাটিতে আমি ওই 2 থেকে 2.5 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিলাম। দইটাকে এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখুন দইটা খুব ভালো করে কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার এটা পাশে সরিয়ে রাখবো। ওভেনে আবার কড়াইটা বসিয়ে দেবো আর কি। এবার এর মধ্যে আবারও 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি তেল কিন্তু এটা করতে লাগে না, থেচা আলুটা করতে আর কি। এই যে দেখুন তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে এই থেচা চাটনি যেটা তৈরি করে দিয়েছিলাম রেখেছিলাম আর কি, সেটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই চাটনিটা একটুখানি ভাজা ভাজা করে নেব তেলের সাথে। এখানে তো কাঁচা গন্ধ বেরোনোর কোনো ব্যাপার নেই, কারণ রসুন কাঁচা লঙ্কা সব ভেজেছে, তারপরে সব একসঙ্গে মিশিয়ে চাটনিটা করা। জাস্ট তেলের সঙ্গে অল্প একটুখানি ভাজা ভাজা করে নেওয়া। এই যে দেখুন হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ওই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু এখন একদম কমানো থাকবে। এবারে টক দইটা খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন বাটির মধ্যে একটু দই লেগেছিল, তাই জন্য একদম অল্প একটু জল দিয়ে ওই বাটিটা ধুয়ে বাকি দইটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে টক দইটা। আপনারা যদি দই না দিতে চান সেক্ষেত্রে কিন্তু জলও ব্যবহার করতে পারেন, তবে দই দিলে না এটা খুব সুন্দর লাগে খেতে, এটা টেস্টটা ভীষণ সুন্দর আসে। আর ওই যে বললাম যে এটা মুখটাকে খুব পরিষ্কার করে দেয় আর কি, এত ভালো লাগে খেতে। তো যাই হোক এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন দইটা। এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম।
আর ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু ভেজে নেওয়া কোনো প্রয়োজন নেই, এখানে সেদ্ধ আলুটাই দেওয়া চলে আর কি। এটাই রান্নাটার বিশেষত্ব। আর ওই যে বললাম, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আলুটা সেদ্ধর সময় কিন্তু আমি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, যাতে আলুর ভেতরে নুনটা যায় আর কি। তো যাই হোক, এবারে আবার বাকি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা কিন্তু একেবারে গ্রেভি থাকে না, এরকম শুকনো শুকনোই থাকে, তাই এটা আর রান্না করার বিশেষ কোনো প্রয়োজন নেই। দেখুন, থেচা আলু কিন্তু আমাদের রেডি। জাস্ট কয়েক মিনিটে থেচা আলু কমপ্লিট। আবার খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এটা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, আবার শুধু শুধুও কিন্তু এটা খেয়ে নেওয়া যায়। মানে বললো না, মুখটা একেবারে পরিষ্কার হয়ে যায়। তো অবশ্যই এই থেচা আলু কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে নতুন কোনো রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর বললাম না, এই থেচা আলু, এই যে থেচা চাটনিটা আপনারা কিন্তু তৈরি করে 10-12 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। এরপরে এটা দিয়ে থেচা চাটনি, থেচা চিকেন হোক, থেচা পনির হোক, যেটি হোক বানিয়ে খেতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে, আর মুখটাও পরিষ্কার হয়ে যায়। তো কেমন লাগলো আপনার রেসিপিটা, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো রেসিপি দেখতে ইচ্ছুক হলে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এটুকুই। আবার পরে দেখা হচ্ছে অন্য কোনো দিন কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।